ঘুরতে গেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। নর্থ 24 পরগনা বনগাঁ স্টেশন থেকে যাওয়া যায়, আবার নাটাবেড়িয়া থেকেও যাওয়া যায়। পরিবারের মানুষের সাথে একটা ছুটির দিন ঘুরতে কার না ভালো লাগে বলুন। সময়টা ছিল শীতকাল। আমি, আমার ছোট্ট মেয়ে অদ্রিজা, 2.5 বছর বয়স ছিল ওর তখন, আর ওর বাবা, 3 জন মিলে আমরা চলে গেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। একদিনের ট্রিপ ছিল। ওখানে প্রবেশ মূল্য হচ্ছে পার পারসন 100 টাকা করে। বাচ্চাদের জন্য কোনো ফিস লাগে না 3 বছরের নিচে। ভেতরে বাচ্চাদের জন্য একটা ছোট জায়গায় বিভিন্ন পাখি, যেমন ময়ূর, বড় বড় পায়রা, কচ্ছপ, নানা রং বেরঙি ম্যাকাও, এসবের একটা ছোট্ট খাঁচা টাইপের ছিল। আর ছিল ভীষণ বড় জঙ্গলটা। আমরা কমপ্লিট করতে পারিনি, 1 ঘন্টা ধরে হেঁটেও আমাদের কমপ্লিট হয়নি। হাঁটতে হাঁটতে কয়েকজন বলেছিল একটু এগিয়ে গেলে হরিণ দেখা যাচ্ছে, কিন্তু সে কি আর দেখা যায়? এত ঘন জঙ্গল, এক জায়গায় কি আর হরিণ দাঁড়িয়ে থাকে? আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, প্রচুর হাঁটা হয়েছিল সেদিনকে, আর এত চারিদিকে সবুজের সমাহার, অক্সিজেন তো পুরো বুঝতেই পারছেন। তারপর আমরা চলে গেছিলাম ইছামতি নদীটা ক্রস করে ওপারে নীলকুঠিতে গিয়ে একটা ছোট পার্ক মতো করা আছে, আর ওটা একটা পিকনিক স্পটও বটে। সেখানে আমার মেয়ে একটুখানি স্লিপে খেলাধুলা করেছিল। তারপর আমরা একটুখানি সময় কাটিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো আপনাদের যদি ইচ্ছা হয় একদিনের জন্য কোথাও একটু সুন্দর সময় কাটাতে পরিবারের সঙ্গে, তাহলে আপনারা যেতেই পারেন বিভূতিভূষণ অভয়ারণ্য। এটা বনগাঁ স্টেশন থেকে নেমে নাটাবেড়িয়া, বনগাঁ সিন্দ্রাণীগামী যে কোনো বাস ধরে নাটাবেড়িয়া স্টপেজে নেমে সেখান থেকে টোটো করে ওই 10 মিনিট লাগবে, পৌঁছে যাবেন বিভূতিভূষণ অভয়ারণ্য। নাটাবেড়িয়া থেকে গেলে নীলকুঠিতে আপনারা পৌঁছাবেন, সেখান থেকে ইছামতিটা ক্রস করে আপনাদেরকে ওপারেই গেলেই অভয়ারণ্য। থ্যাংক ইউ। কিছু উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।